ঠিক যমুনা নদীর তীরে এসে বংশী ডাকাত এক বাবাজিকে ডাকলেন। ও বাবাজি, শোনো শোনো, এই বৃন্দাবনের ছোট্ট কৃষ্ণ কোন পথ দিয়ে গরু চড়াতে যায় গো? ও মা, বাবাজি বুঝতে পারলেন কোন কৃষ্ণের কথা তিনি বলছেন। বলে, ওইছি ওখানে এক বট বৃক্ষ আছে, তুমি তার নিচে বসো, দেখবে ওই পথ দিয়ে কৃষ্ণ গরু চড়াতে যাবে। অপেক্ষা করে বসে আছে বাবা, কৃষ্ণ আসবে। অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখতে পেলেন এক পাল ধেনুর পাল। ওই তো ধেনুর পাল, এই তো অনেকগুলো বালক আসছে, এ তো দেখছি অনেকগুলো বালক। দেখি দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওমা, 12 জন সখাকে ভাব দর্শন করালেন। আরো একটা ছেলে দেখছি, হাতে কি? হাতে আবার নাঙল। হাতে নাঙল নিয়ে দাদা বলাইকে দর্শন দিলেন। আমার কৃষ্ণ আর সবার পিছনে। ওই তো ছোট্ট ছেলেটি আসছে, কি সুন্দর দেখতে। হাতে কি? হাতে আবার বাঁশি, মাথায় ময়ূরের পাখা, কি সুন্দর দেখতে। আমি এখন অলংকারগুলো চুরি করব কি করে? এখন তো অনেক বালক আছে। না না, আমি এখন চুরি করব না, যখন গরু চড়িয়ে গৃহে ফিরবে ঠিক তখন আমি চুরি করব। মাগো, আমার ছোট্ট কৃষ্ণ গোষ্ঠ গমনে গেলেন, আর ভাব ও নয়নে বংশী ডাকাত কি প্রেম দান করে দিলেন। সন্ধ্যা হয়ে আসছি, এবার ফেরত গোষ্ঠে ফিরছে আমার ভগবান সবার পিছনে। বংশী ডাকাত অপেক্ষা করার পর এইবার পিছন থেকে গিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরেছি। এই তো ধরেছি। ওরে কৃষ্ণ, তোকে ধরবার জন্য এতটা পথ হেঁটে এসেছি, তোকে ধরবার জন্য এত অপেক্ষা করে বসে আছি। দে অলংকারগুলো, দে বলছি, দে অলংকারগুলো। তুমি কে গো? আমার নাম বংশী ডাকাত। ও, তোমার নাম বংশী ডাকাত? জানো, তোমার নাম বংশী ডাকাত, আমার নাম বংশীধারী। আজ থেকে আমরা বন্ধু হয়ে গেলাম। এই কৃষ্ণ, তুই যতই আমায় বন্ধু বল, তোর অলংকারগুলো আমি ছাড়বো না। দে বলছি, দে। ওমা, ভগবান আমার বললেন তুমি নেবে, তুমি সব নিয়ে না, আমার আরও আছে, আমার মা আমাকে আরও পড়িয়ে দেবে, আরও পড়িয়ে দেবে। আমি আবার এখানে থাকবো, আবার আমি কালকে তোর অলংকারগুলো চুরি করব। দে বলছি, দে বলছি। ওমা, আমার অলংকারগুলো ভগবান নিজের হাতে, ভগবান অঙ্গের অলংকারগুলো নিজের হাতে বংশী ডাকাতের হাতে তুলে দিলেন। তবে বন্ধু আমি আসি, এসো। সব অলংকারগুলো নিয়ে বসে আছে বংশী ডাকাত। আমার ছোট্ট কৃষ্ণ ছোট্ট ছোট্ট চরণ নিয়ে চলে যাচ্ছেন। বংশী ডাকাত অপলক নেত্রী আমার গোবিন্দের চরণের দিকে পড়েছি, হাতের দিকে পড়েছি। আমি আমার বন্ধুর হাতের বাঁশিটা নিয়ে নিয়েছি। আমার বন্ধুর হাতখানি যেন বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। যেই না বন্ধু বলে ডাকতে যাবেন বংশী ডাকাত বন্ধু, ওমা, তখনই চমকে উঠেছেন। কি না, সঙ্গে সঙ্গে শুনতে পাচ্ছেন গোবিন্দের বংশী ধ্বনি। হে কি, আমার বন্ধুর হাতের বাঁশি তো আমি চুরি করে নিয়েছি, তবে কোথা থেকে বংশীর ধ্বনি আসছে? কোথা থেকে বংশীর ধ্বনি আসছে বাবা? বাজে রে বাঁশরি বাজে, 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 বাজে রে বাঁশরি বাজে,
বাজে রে বাঁশরি বাজে, বাজে রে বাঁশরি বাজে। যমুনার তীরে নয়, কদমের মূলে নয়, যমুনার তীরে নয়, কদমের মূলে নয়। যমুনার তীরে নয়, কদমের মূলে নয়, যমুনার তীরে নয়, কদমের মূলে নয়। বাজে আমার হৃদয় মাঝে, বাজে রে বাঁশরি বাজি, বাজে রে বাঁশরি বাজি, বাজে রে বাঁশরি বাজি, বাজে রে বাঁশরি বাজি। মাগো ছোট্ট কৃষ্ণ যেই না এসেছে, আমার বংশী ডাকা তার বাঁশিখানি তুলে দিয়েছে হাতে। নাও বন্ধু, তোমার হাতখানি বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, তুমি বাঁশিখানি নিয়ে না। যেই না বাঁশিখানি দিয়েছি, ছোট্ট কৃষ্ণ আবারও চলে যাচ্ছে। এইবার বংশী ডাকাতে লক্ষ্য করেছি আমার গোবিন্দের চরণের দিকে। আমার বন্ধুর চরণের সোনার নূপুরগুলো আমি চুরি করে নিয়েছি, চরণ দুখানি যেন বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। আবারও যেই না ডাকতে যাবেন, যেই না ফেরত দিতে যাবেন, বন্ধু বলে যেই না দেখেছেন, এবারে বংশী ডাকার শুনতে পেলেন গোবিন্দের চরণের নূপুরের ধ্বনি। কি আমি তো বন্ধুর চরণের নূপুর আমার হাতে, আমি চরণের ধ্বনি কি করে শুনতে পাচ্ছি? আমি নূপুরের ধ্বনি কিভাবে শুনতে পাচ্ছি? হোমা, নূপুরের ধ্বনি কোথায় বাজছে গো? গোবিন্দের চরণের নূপুরের ধ্বনি কোথায় বাজছে বাবা? চরণে নূপুরতা রুনু ঝুনু বাজে গো, মধুর মধুর সুরে মন ভরে ওঠে গো। চরণে নপুরতা রুনু ঝুনু বাজে গো, মধুর মধুর সুরে মনে ভরে ওঠে গো। চরণে নপুরতা রুনু ঝুনু বাজে গো, মধুর মধুর সুরে মন ভরে ওঠে গো। চরণে নূপুরতা রনু ঝনু বাজে গো, মধুর মধুর সুরে মন ভরে ওঠে গো। দেখা দাও দেখা দাও মোহন মুরলি সাজে, দেখা দাও দেখা দাও মোহন মুরলি সাজে। দেখা দাও দেখা দাও মোহন মুরলি সাজে, দেখা দাও দেখা দাও মোহন মুরলি সাজে। বাজে আমার হৃদয় মাঝে, বাজে রে বাঁশরি বাজি, বাজে রে বাঁশরি বাজি, বাজে রে বাঁশরি বাজে, বাজে রে বাঁশরি বাজে। বাঁশি বাজে রে
রাধে বলে বাঁশি বাজে রে রাধে বলে বাজে রে বাঁশরি বাজে 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 বাজে রে বাঁশরি বাজে। ওমা বংশী ডাকাত আর থাকতে পারলেন না বাবা, আমার গোবিন্দকে ডাকছেন, বন্ধু বন্ধু ফিরে এসো, ফিরে এসো বলছি, ফিরে এসো। ওমা ছোট্ট কৃষ্ণ ফিরে এসে বলছি, আবার ডাকলে কেন বন্ধু? বন্ধু আমার অলংকার প্রয়োজন নেই, এই নাও তোমার চরণের নূপুর, এই নাও তোমার অলংকার, আমার প্রয়োজন নেই, প্রয়োজন নেই, প্রয়োজন নেই। আমি সারা জীবন অনেক ডাকাতি করেছি, আর আমার প্রয়োজন নেই। গোবিন্দ আমার জিজ্ঞাসা করছেন, বন্ধু তুমি যদি ফিরিয়েই দেবে তবে নিলে কেন, তবে নিলে কেন? গোবিন্দ বারবার জিজ্ঞাসা করছে, বন্ধু তুমি যদি ফিরিয়েই দেবে তবে নিলে কেন? বংশী ডাকাত কেঁদে কেঁদে বলে, কেঁদে কেঁদে বলে বন্ধু তোমার কাছে আমার শেষ নিবেদন, শেষ নিবেদন যেদিন আমার প্রাণ পাখিটা বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে এই রূপে আমার দেখা দিও। এই রূপে আমার দেখা দিও। বন্ধু হে এই রূপে আমার দেখা দিও। এই রূপে আমার আহা দেখা দিও। ও গো বন্ধু হে বন্ধু হে এই রূপে আমায় দেখা দিও। এই দেহে প্রাণ আরে রবে না রূপে আমায় দেখা দিও। বলনে না বলতে পার
রূপে আমায় দেখা দিও বদনে না বলতে পারি, এই রূপে আমায় দেখা দিও চরণ যেন ধরতে পারি, রূপে আমায় দেখা দিও রাঙা চরণ ধরতে পারি, এই রূপে আমায় দেখা যে দিও কৃষ্ণ বলে ডাকতে পারি, এই রূপে আমায় দেখা দিও যে কৃষ্ণ বলে ডাকতে পারি, এই রূপে আমায় দেখা এই দিও বক্ষ মাছ ভাসাতে পারি, রূপে আমায় দেখা ওই দিও রাঙা চরণ ধরতে পারি। এই রূপে আমায় দেখা আচ্ছা দিও হরি 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 বলে, রূপে আমায় দেখা আচ্ছা দিও হরি 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 বলে, এই রূপে আমায় দেখা আচ্ছা দিও হরি 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 বলে, রূপে আমায় দেখা দিও হরি 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 বলে রূপে আমায় দেখা রূপে আমায় দেখা দিও ওমা আমার শচী ঠাকুরানী বিষ্ণুপ্রিয়াকে আশীর্বাদ করে নিজের গৃহে ফিরে এসে আমাদের ঘটককে ডাকলেন কাশীনাথ ঘটক। এই কাশীনাথ ঘটক শচীর আঙিনায় এসে বললেন, ও শচী তুই আমায় ডেকেছিস? বলে হ্যাঁ। ও খুড়ো তুমি দেখো না আমার নিমায়ের কোনো বিবাহ যোগ আছে কিনা। এই কাশীনাথ ঘটক পুঁথিপত্র ঘেটে ঘুটি দেখছি নারী শচী, নিমায়ের তো কোনো বিবাহ যোগ দেখছি না। বলে ও খুড়ো তুমি ওই সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়ার একবার দেখো তো কুষ্টিটা যে বিবাহ যোগ আছে কিনা। আমার খুড়ো আবারও পুঁথিপত্র ঘেটে দেখছি, ও শচী বিষ্ণুপ্রিয়ারও তো কোনো বিবাহ যোগ দেখছি না। বলে ও খুড়ো যখন দুজনেরই বিবাহ যোগ নেই, এই বিবাহ আমি দেব দেব দেব। তুমি ওই সনাতন মিশ্রের গৃহে গিয়ে পাকা কথা বলে এসো। এই কাশীনাথ ঘটক দেখলেন যাচ্ছেন আমার সনাতন মিশ্রের গৃহে। ওমা আগেকারের দিন তো ঘটকের মাধ্যমে বিবাহ হতো, বলি এখন ঘটকের মাধ্যমে বিবাহ হয়? হয় না। কিসের মাধ্যমে মা? হ্যালো, বিয়ে টিকছে? কি করছে মা? ডিভোর্স না, ও নিজেরা করে নিচ্ছে। মা একটা কথা দেখুন, আগেকার দিনে ঘটক দ্বারা বিবাহ হতো, ডিভোর্স হতো? হতো না। এখন দেখুন কি বলে হোয়াটসঅ্যাপ, তাই তো? জানি না বাবা। ফেসবুক আছে, আর একটা কি বলে ইনস্টাগ্রাম। কে বললি রে? ও বাবা, প্রত্যেক জায়গায় একটা করে আছে। বিবাহের আগে সব কিছু ভিডিও কল, ইনকামিং কল, আউটগোয়িং সব হচ্ছে। আর বিয়ের আগে কি বলছি, মেসেজ হচ্ছে না, তুমি আমার আর আমি কি ঠাকুমা দাদু কি বলতো, তুমি আমার আর আমি তোমার। আর যেই বিবাহ হয়ে যাচ্ছে, 2 মাস যাচ্ছে কি যাচ্ছে না, তারপর কি বলছে, এই ভাই তুই বল ইনস্টাগ্রাম করিস? বিবাহের পর কি বলছি না, তুমি তোমার আর আমি আমার। এই হচ্ছে বিবাহ। তা কাশীনাথ ঘটক গেছেন সনাতন মিশ্রের বাড়ি। ও সনাতন, সনাতন, ও সনাতন, বলে জানো তোমার মেয়ের জন্য ভালো পাত্র এনেছি। পাত্রের সন্ধান, সঙ্গে সঙ্গে আমরা বলি ভালো পাত্র বলতে কি বোঝায়? ওমা আমার ছেলে বলে মদ ঘোর। হ্যাঁ গো,
ছেলে মদ ঘোর হলে ভালো হয়? ছেলে ভালো ছেলে মানে কি মা? আমার এই ছেলে বলে মিঠুন চক্রবর্তী। হ্যাঁ গো, তারও তো কটা বিয়ে শুনেছি। ভালো ছেলে মানে আমার মায়েদের থেকে শুনবো। আমার 8 বছরের ছেলে বলে সরকারি চাকরি, আবার লেখাপড়া করতে চায় না। ও মা, সরকারি চাকরিও তো কি আছে? 2016 প্যানেলে কি হয়েছিল সেও ছাঁটাই। তাহলে ভালো ছেলে বলতে এখনো বুঝতে পারছি না। শুনুন এবার, বলে ভালো ছেলে মানে, বলে ছেলে কি করে? বলে ও সনাতন, ছেলে কি করে জানো? তবে ভালো করে শোনো, মন দিয়ে শোনো। ছেলে কি করে? ছেলে ঘুরে ঘুরে বেড়ায়। ছেলে ঘুরে ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে ও বেড়ায়। ছেলে ঘুরে ঘুরে বেড়ায়, হরি 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 ছেলে বলে। ঘুরে ঘুরে বেড়ায়, হরি 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 বলে। ছেলে ঘুরে ঘুরে বেড়ায়, হরি 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 বলে ঘুরে ঘুরে বেড়ায়। কি বললে? ছেলে ঘুরে বেড়ায়, আর ওই ছেলের সঙ্গে আমি আমার কন্যার বিবাহ দেব না, বিবাহ দেব না, তুমি চলে যাও। বলে ও সনাতন শোনো না। বলে তাহলে ছেলে বাড়ি আছে? বলে হ্যাঁ। বলে কেমন বাড়ি? বলে শোনো, যদি বৃষ্টি হয় ছেলের বাড়িতে ওই সমস্ত বৃষ্টির জল একেবারে প্রবেশ করে, আর সকালবেলা সূর্যের যে কিরণ, সেই সূর্যের কিরণ ছেলের ঘরের মধ্যেই প্রবেশ করে। তার মানে খুড়ো, ছেলের একটা ভালো ঘরও নেই। ছেলে শিক্ষিত? বলে হ্যাঁ। তার মতো শিক্ষিত এ জগতে তুমি পাবে না। নবদ্বীপে সে পণ্ডিত গো। বলে ছেলে তাহলে খুঁড়ে একটা তো টোল খুলে বসতে পারত, তাতে তো রোজগার পাতি হয়। তাও নয়, না না, আমি ওই ছেলের সঙ্গে বিবাহ দেব না, তুমি চলে যাও। বলে ও সনাতন শোনো না, ছেলেকে কেমন দেখতে একটু শোনো। বলে ছেলেকে দেখতে শুনে কি হবে? ছেলের রূপ ধুয়ে কি জল খাবে? ওমা, ছেলে ধরুন খুব সুন্দর দেখতে, আর আমার এই ছেলের কথায় যদি মদ খেয়ে পড়ে থাকে, তাহলে ছেলেকে পছন্দ হবে? আর ছেলে যদি কালো হয়, আমার এই ছেলের কথায় যদি সরকারি চাকরি করে, তাহলে মাহেরা কি বলে? বলে সোনার আংটি আবার বাঁকা, বলে না? বলে তাহলে আমি ছেলের রূপ শুনে দরকার নেই। বলে শোনো না, ছেলের রূপ কেমন কেমন না, কোন পূর্ণিমার চাঁদ সব থেকে সুন্দর? শারদীয় পূর্ণিমার চাঁদ। বলে আমাদের ছেলে তাকেও হার মেলা। বলে না না, যতই বলো তুমি, আমি ওই ছেলের সঙ্গে বিবাহ দেব না, তুমি যাও। বলে সনাতন চলেই যেকালে যাচ্ছি, তবে ছেলের পরিচয়টুকু বলে যায়। বলে পরিচয় কি গো? না, কি বললেন গো? আমার শচীর নন্দন নিমাই গো। কি বললি ও খুড়ো? তুমি কি বললে? নিমাই? নিমাই আমার বিষ্ণুপ্রিয়ার বর হবে? ও সনাতন, আমি কথা দিচ্ছি, আমি এই নিমাইয়ের চরণে আমার বিষ্ণুপ্রিয়াকে আমি সমর্পণ করব। তাহলে সনাতন তুমি কথা দিচ্ছ আজই গোধূলি লগ্নে গৌর বিষ্ণুপ্রিয়ার বিবাহ? বলে হ্যাঁ। মাগো, এই গৌর বিষ্ণুপ্রিয়ার বিবাহ পাকা করে আমাদের কাশীনাথ খুড়ো, কাশীনাথ ঘটক শচীর আঙিনায় যাবেন কি? ঠিক গৌর হরি আপনাদের মতো ভক্তদের নিয়ে কীর্তন করতে করতে যাচ্ছিলেন। কাশী খুড়োকে রাস্তায় দেখা হয়েছে। গৌর হরি ডাকছেন, ও খুড়ো, খুড়ো, ও খুড়ো। বলো। কাশীনাথ ঘটক বলছে, আরে নিমাই, তোর বাবা আমাকে খুড়ো বলতো, তোর মা আমাকে খুড়ো বলে, আর তুইও আমায় খুড়ো বলছিস? বলে ও খুড়ো, তুমি রাগ করছো কেন? তুমি তো 12 খুড়ো। তা খুড়ো, তুমি আজকে কার সর্বনাশ করে ফিরছো? কি বললি কানাই? আমি সর্বনাশ করি? বলে তুমি সর্বনাশ করো না। এই বাড়ির মেয়ের সঙ্গে ওই বাড়ির এই বাড়ির কানা মেয়ের সঙ্গে ওই বাড়ির ভালো ছেলের বিয়ে দিয়ে দাও, আবার এই বাড়ির খোড়া ছেলের সঙ্গে ওই বাড়ির ভালো মেয়ের বিয়ে দিয়ে দাও। বলে তুমি সর্বনাশ করো না? বলে ও নিমাই, তুই বিবাহ দেওয়াটাকে সর্বনাশ বলছিস? আজ আমি তোর সর্বনাশ করে গৃহে ফিরছি। বলে ও খুড়ো, আমার সর্বনাশ তো কবেই হয়ে গেছে। বলে জানা, তোর মায়ের কাছে যা, তুই জানতে পারবি আজই গোধূলি লগ্নে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে তোর বিবাহ।
মাগো, আমার নিমাই যেই বিবাহের কথা শুনেছেন, শচী ঠাকুরানীর কাছে ছুটতে ছুটতে যাচ্ছেন, মা মা মা। সঙ্গে সঙ্গে শচী ঠাকুরানীকে বলছেন, মা কি শুনলাম আমি, তুমি নাকি তুমি আমার বিবাহ ঠিক করেছ? শচী ঠাকুরানী বললেন, হ্যাঁ রে নিমাই, আমি একা থাকি, তুই হরিনাম করতে চলে যাস বাবা, আমি কাকে নিয়ে থাকবো? মা, আমি আর বিবাহ করতে চাই না, আমি আর সংসারে চালে জড়াতে চাই না মা, আমি এই বিবাহ করতে পারবো না। ও মা, শচী ঠাকুরানী বললেন, নিমাই, হ্যাঁ আমার বয়স হয়েছে বাবা, তুই আমার কথা রাখ, তুই আমার জন্য বিবাহ কর। ও মা, নিমাই আমার বলে উঠলেন, মাগো যদি এই বিবাহ করতে হয় তবে এই বিবাহ আমি তোমার জন্য করছি, কারণ এ দেহ আমার তোমা গর্ব হইতে জন্ম তোমা হইতে কোটি জন্ম তোমার ঋণ না পারি শোধিতে। মাগো কোটি জন্মে তোমার ঋণ না পারি শোধিতে। মাগো, কলির ভগবান আমাদের কি শিক্ষা দিলেন? মা, আমি এই দেহটা পেয়েছি তোমার গর্ভ থেকে, কোটি জন্মেও আমি তোমার ঋণ শোধ করতে পারবো না। আসতে বাবা। আর কলিকালে ছেলেরা কি করছে গো, নতুন বউকে নিয়ে এসে নতুন ফ্ল্যাটে তুলছি, আর বৃদ্ধ মাকে কোথায় দিচ্ছেন বাবা? কোথায় মা? বৃদ্ধাশ্রমে। মাগো, ঘরের তুলসী গাছটা শুকিয়ে মরে, আর বৃন্দাবনে গিয়ে কদম গাছের গোড়ায় জল ঢালে। ঘরে মা বাবাকে খেতে দেয় না, বৃন্দাবনে গিয়ে গরিব দুঃখীকে সেবা করে। সেবা হবে বাবা? কাঁখে কলসি নিয়ে, এই তো শিবরাত্রি গেল বলুন না, কাঁখে কলসি নিয়ে সুদূর পার করে কি বলে গো, ভোলে বাবা ভোলে বাবা। আর বাড়িতে যদি বৃদ্ধ বাবা থাকে বাবা, এক বালতি সানের জল তুলেও দেয় না। আর মন্দিরে গিয়ে বাবার মাথায় ঘড়া ঘড়া জল ঢালছে। বাস্তব ঘটনা বাবা। দুই ছেলে তার দুই স্ত্রী নিয়ে, সন্তান নিয়ে নিজেরা সংসার করছে। আর বৃদ্ধ বাবা তো, তার না একটু রাত্রির বেলা ভর হয় বাবা, ভর জানেন তো, একটু ঠাকুরের স্বপ্ন দেখে, ঠাকুরের কথা বলে, সেই জন্য পছন্দ হয় না বলে বৃদ্ধ বাবাকে বাবা বাহিরের একটা বাগানি জায়গা ছিল, সে জায়গায় না আছে বাথরুম, না আছে ভালো ঘর, একটা তিরপল দিয়ে ঘিরে দিয়ে বাবাকে বাহির করে দিয়েছে। বলে ছেলে সন্তান পড়াশোনা করে, সেই জন্য বাবাকে বাড়িতে রাখা যাবে না। কিন্তু সেই বাবা আজও অপেক্ষা করে, আমার সন্তান আজও আমায় বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে। বাবা, সেই বাবা মা বেঁচে আছে, তাকে খেতে দিল না, বাড়ির বাহিরে করে দিল। সেই বাবা যখন মৃত হবে, তার যখন শ্রাদ্ধ শান্তি হবে, হাজার হাজার মানুষকে নিমন্ত্রণ করে বলবে, দেখো আমি বাবার কাজ করছি, আমি বাবার শ্রাদ্ধ করছি, আমি বাবার কাজ করেছি। ওমা,
তাতে পূর্ণ হবে, সেটা সেবা দেওয়া হলো। বেঁচে থাকতে খেতে দিতে হয় বাবা। তুমি ছবির সামনে দিয়ে কি করবে? আমার বাপির কথা বলছি আপনার। 2024 22 নভেম্বর তিনি ইহলোক ছেড়ে পরলোকে গেছে। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি যেন হরিনাম শিখি। তবে আমি এমন জায়গায় মানুষ হয়েছি, কোনো গান বাজনার কালচার ছিল না। আমার বাপির মনে বড় শখ ছিল, মায়ের মনে বড় শখ, আমি দুটো বাহু তুলে ভক্তগণের সামনে দাঁড়াবো। তার স্বপ্ন সত্যি করেছে, আমার মায়ের দ্বারা হয়েছে। বহু জায়গায় খোঁজ খবর করে এই হরিনাম শেখার যোগাযোগ হয়েছে। আমি না জানি ভজন, না জানি কীর্তন, কিছুই আমি জানি না বাবা। কিন্তু আপনাদের যে কিঞ্চিত কিঞ্চিত চরণ ধুলি পাই, এটাই আমার কাছে বড় পাওনা। আমার বাপি বলতো, এই যে তোরা খেতে দিচ্ছিস, এই যে এখন খেতে দিচ্ছি, এটা আমার আত্মা বড় শান্তি পাচ্ছে। আমি বিশ্বাস করি না ওই বেনা গাছের তলায় যদি চা দিস, পরোটা দিস, আমি বিশ্বাস করি না ওটা। আমার বোন অফিস থেকে টিফিন দেয় না বাবা, অফিসের পরে কোনো মিটিং হলে সেই মিটিং এ যদি টিফিন পেত, আগে বাপিকে এসে দিত। বাপি খুলে আগে বলতো, এই যে এটা খাচ্ছি, এটাই আমার তৃপ্তি, এটাই আমার আনন্দ, আমার দরকার নেই, আমার বেনা গাছের সামনে কিছু দিতে হবে না। সত্যি তাই বাবা, আপনাদের চরণ ধরেও বলে যাব, বাবা মা বেঁচে থাকতে তাকে সেবা করবে, মৃত্যুর পর ওই ছবির সামনে দিয়ে কিছু হবে না। আমরা মন্দিরে যাই না, পুজো হলে, দুর্গা পুজো যাই হোক না কেন, নতুন শাড়ি, চাঁদমালা, ফুলের মালা, ফল মিষ্টি নিয়ে ওই মন্দিরের মূর্তিকে সাজাতে যাই না। সেই দিন পুজো দিয়ে আমরা সেলফি নিয়ে পোস্ট করি, দেখো দেখো আজ আমি মূর্তিকে সাজিয়েছি, কত সুন্দর দেখাচ্ছে। মাগো, যদি বাড়িতে বৃদ্ধ মা থাকে বাবা, তাকে যদি একটা সুন্দর শাড়ি পরিয়ে মুখের দিকে তাকাও, তাতে আমার ভগবানও আরো খুশি হবেন গো। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, সাদ মেটে না মাগো তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি। ভয় পেলে, ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা। কি গো মা, যখন ভয় পায় মাকে জড়িয়ে ধরে, ও মা আমার ভয় পাচ্ছে, আমায় ছেড়ে যেও না,
ভয়ে পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা। ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা। মাগো তোমার আঁচল তলে স্বর্গের সুখ মেলে, মাগো তোমার চলি তলে স্বর্গের সুখ মেলে। আসতে বাবা। ও মা, মায়ের আঁচল তলে কতটা সুখ আছে বাবা। আমরা যখন হাত ধুয়ে মায়ের আঁচলে মুছি, সেখানে কত আনন্দ। মায়ের আঁচলে যদি 2 টাকা বাঁধা থাকতো, ও মা দাও না, আমি আইসক্রিম কিনে খাবো। কিন্তু দুঃখের বিষয়, আসতে বাবা, মায়েদের পোশাক পরিবর্তন হয়ে গেছে। মায়েদের আঁচল আর আঁচলের জায়গায় নেই মা। মায়েদের শর্ট ড্রেস হয়েছে, মায়েদের স্লিভলেস ড্রেস হয়েছে। যদি অপরাধ কথা বলে থাকি আমায় ক্ষমা করবে। কি গো মা, পোশাক বদলায়নি? মায়ের কপালে টকটকে সিঁদুরের টিপ, এক মাথা চওড়া করে সিঁদুর আর দেখতে পাই গো, আর দেখতে পাই না। নিজে মা হয়ে যাচ্ছেন পার্টিতে ড্রিঙ্ক করতে, নিজে মা শেখাচ্ছে সিগারেট। সন্তানকে কি শিক্ষা দেবে গো? কি শিক্ষা দেবে বাবা? বাবা হলো বীজ, মা হলো মাটি ক্ষেত্র। বাবা বীজ বপন করে দেয় বাবা, এই মাটিতে যদি নোনা লেগে যায় ফসল ভালো হবে গো? ফসল ভালো হবে মা? ফসল ভালো হবে না। তাই তো মহাজন বললে, মাগো তোমার আঁচল তলে স্বর্গের সুখ মেলে, তোমার চলি তলে স্বর্গের সুখ মেলে। মাগো তোমার আঁচল তলে স্বর্গের সুখ মেলে, মাগো তোমার চলি তলে স্বর্গের সুখ মেলে। তার চেয়ে আনন্দ মা দেখি, যতবার দেখি মাগো তোমায় আমি। যতবার দেখি মাগো তোমায় আমি, সাদ মেটে না মাগো তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার নিতাই দেখি গৌর প্রেমানন্দে মাগো তোমায় আমি। ও গো মা, ও গো মা, ও গো মা, আমার মা। ও গো মা, ও গো মা, ও গো মা আমার মা। ও গো মা, ও গো মা, ও গো মা, আমার মা। ও গো মা আমার মা, ও গো মা, আমার মা। ও গো মা আমার মা। বাবা শচী ঠাকুরানী আমার দেখলেন, ও ছেলেরা প্রথম প্রথম ওই রকম বলে। কারণ গৌর হরি বললেন, মা এই বিবাহ আমি করব, কিন্তু হরিনাম করতে আমি যাব। শচী ঠাকুরানী দেখলেন, নতুন বইয়ের টুকটুক ওই মুখ দেখলে ঠিক ভুলে যাবে। ওরে কে কোথায় আছিস? আজই গধূলি লগ্নে গৌর বিষ্ণুপ্রিয়ার বিবাহ। তোরা শাক বাজা, উলুধ্বনি কর। ও তোরা শাক বাজা, তোরা শাক বাজা, উলুদে আজ গৌরের বিয়ে। তোরা শাক বাজা উলুদে আজ গৌরের বিয়ে। তোরা শাক বাজা, উলুদে আজ গৌরের বিয়ে।
তোরা সাগে বাজা উলু দে আজ গৌরের বিয়ে তোরা উলু দে শাক বাজা 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 তোরা শাক বাজা তোরা শাক বাজা তোরা শাক ওমা সঙ্গে সঙ্গে আমার শচী ঠাকুরানী যেই না বলেছে নিতাই চাঁদ এসে বলছে ওমা আমি তো দাদা শুনলাম নাকি আজই গোধূলি লগ্নে নিমাইয়ের বিবাহ আমার তো একটা দায়িত্ব আছে আমি চললাম নবদ্বীপবাসীকে নিমন্ত্রণ করতে বলে হ্যাঁ রে নিতাই সেই জন্য তোকে পাগলা নিতাই বলে বাড়িতে কিছু নেই আর তুই চললি নিমন্ত্রণ করতে কি খাওয়াবি বলে ওমা তুমি চিন্তা করছো কেন যার বিয়ে সে ঠিক জোগাড় করে নেবে এই নিতাই চাঁদ চললেন নিমন্ত্রণ করলেন নবদ্বীপে 4টি পাড়া পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পূর্ব পাড়ায় গিয়ে বললেন ও পূর্ব পাড়াবাসীবৃন্দ বলো বলো আজই গোধূলি লগ্নে আমার নিমায়ের বিবাহ তোমাদের চরণে রইল নিমন্ত্রণ তাই আপনারা আসিবেন আপনারা আসিবে আপনারা আসিবেন আপনারা আসিবে আপনারা উলুধ্বনি দেবেন আপনারা আসিবে উলুধ্বনি দেবেন আপনারা আসিবে ধনী দেবে আপনারা আসিবে আস্তে আস্তে যেই আবার পশ্চিম পাড়ায় গিয়ে বললেন ও পশ্চিম পাড়াবাসীবৃন্দ আজই গোধূলি লগ্নে আমার নিমায়ের সহিত বিষ্ণুপ্রিয়ার বিবাহ তাই আপনাদের চরণে রইল আমার নিমন্ত্রণ তাই আপনারাও আসিবেন আপনারাও আসিবে আপনারাও আসিবেন আপনারাও আসিবে আপনারা হরিধ্বনি করবেন আপনারাও আসিবে আপনারা হরিধ্বনি করবেন আপনারাও আসিবে ওমা এইভাবে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নিমন্ত্রণ ছাড়লেন সকলে বললেন আমার নিতাই চাঁদ বললেন হ্যাঁ গো তোমরা যেন শুধু মুখে যেও না সকলে মিলে বললে হ্যাঁ গো বিয়ে বাড়ি যাব তবে কি আঙুল চুষতে চুষতে যাব বলে না না আমার গৌর যেটা ভালোবাসে সেটা নিয়ে যেও আমার গৌর কি ভালোবাসে গো কি ভালোবাসে মা হরিনাম বলতে বলতে যাবে বলতে যাবে হরিনাম বলতে বলতে যাবে হরিনাম বলতে বলতে যাবে বরযাত্রীর সঙ্গে সঙ্গে বরযাত্রীরা বললেন হ্যাঁ গো আমরা যে বরযাত্রী যাব আসতে আমরা যে বরযাত্রী যাব তা বরকর্তা কই তা বরকর্তা এখানে কে হবেন মা ও দাদু আপনি বরকর্তা হবেন ও দাদু ও বাবা দাদু বুঝতে পারেননি হ্যাঁ দাদু বুঝতে পেরে বলছি আপনি বরকর্তা হবেন তো তাই আপনার চরণে রইল আমার নিমন্ত্রণ আপনিও আসিবেন আপনিও আসিবে আপনিও আসিবেন আপনিও আসিবে আপনি বরকর্তা হয়ে যাবে আপনিও আসিবে আপনি বরকর্তা হয়ে যাবে আপনিও আসিবে মাইলাউলু ধ্বনি আপনি বরকর্তা হয়ে যাবেন আপনিও আসিবে সঙ্গে সঙ্গে হাতির পিঠে চড়ে রাজা বুদ্ধিমন্ত খাঁ ঢং ঢং করে একেবারে শচী আঙিনায় এসে হাজির বলে মা শুনলাম নাকি নিমায়ের বিবাহ আমি তো নিমায়ের কোনো সেবা করতে পারিনি তাই বিবাহের যত দায়িত্ব আমি নিলাম ওই জায়গায় হবে ভক্ত সেবা ওই জায়গায় হবে গৌর হরিকে সাজানো আর এই জায়গায় হবে ছাতনাতলা আর এই জায়গায় চন্দ্রদলা পালকিকে সাজানো হবে নিতাই চাঁদ বললেন ওমা দেখেছো আমি বলেছিলাম না যার বিয়ে সে ঠিক দায়িত্ব নেবে শচী ঠাকুরানী বললেন ওরে নবদ্বীপের কুলবধূরা বেলা যে বয়ে যায় জলটা একটু সেদে আয় দেখি এই নবদ্বীপের কুলবধূরা আনন্দ করতে করতে জল সাধন করতে যাচ্ছে
ওকে পছন্দ হয়েছে তো সকলে মিলে একসাথে এবার যাচ্ছে। আনন্দ ধরে না ধরে না ধরে না, 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 ছিড়ি নিল গিরিবালা লক্ষ্মী নিল বরণডালা, উলু দিল ভুরুর মাসি শাক বাজালো হরিদাসী। আনন্দ ধরে না ধরে না ধরে না, আনন্দ ধরে না ধরে না ধরে না, ধরে না ধরে না ধরে না, আনন্দ ধরে না ধরে না ধরে, ছিড়ি নিল গিরিবালা লক্ষ্মী নিল বরণডালা, উলু দিল ভুরুর মাসি শাক বাজালো হরিদাসী। আনন্দ ধরে না ধরে না ধরে না, আনন্দ ধরে না ধরে না ধরে না, আনন্দ ধরে না ধরে না ধরে না, আনন্দ ধরে না ধরে না ধরে, আনন্দ ধরে না। আজ কি আনন্দ হলো গো, আজ কি আনন্দ হলো গো, আনন্দ ধরে না ধরে না ধরে না, 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 আনন্দ ধরে না ধরে না ধরে না। জল সাধনের পালা শেষ। এবার আমার গৌর হরিকে ধবল পাটির পাড় দিয়ে সোনার নপুর পরি পদকর্তা লোচন দাস সাজালেন। চন্দ্রদলা পালকি সাজানো হয়েছে। এবার আমার গৌর হরি শচী ঠাকুরানের কোলে বসে বললেন, মা কি আনতে যাচ্ছি বলে গো। মাকে প্রণাম করে বললেন, মা আমি তোমার দাসী আনতে যাচ্ছি, আমায় আশীর্বাদ করো। চন্দ্রদলা পালকিতে করে গৌর হরি যেই না সনাতন মিশ্রের বহির দরজায় দাঁড়িয়েছে, সকলে মিলে বলে উঠল, ওগো বর এলো বর এলো, আজ বর এলো বলে পড়ে গেল সারা, বরেলো বরেলো বলে পড়ে গেল সারা, আজ বর এলো বলে পড়ে গেল সারা, আজ বরেলো বরেলো বলে পড়ে গেল সারা, যে তাহা দেখে সনাতন হলো দিশাহারা, আজ 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 বর এলো রে বরেলো রে, বর এলো রে, আজ বরেলো রে, বর এলো বলে পড়ে গেল সারা, আজ বরেলো বরেলো বলে পড়ে গেল সারা, আজ বলেলো বলেলো বলে পড়ে গেল সারা। ওমা বিষ্ণুপ্রিয়ার বান্ধবীরা বরকে দেখে বললেন, ও প্রিয়া তুই কোন দেবতার করলি পূজা বল না, আমরাও সেই দেবতার পূজা করব, তোর মতো এমন গৌর পাবো। আসুন এবার মধুচন্দ্রিমা হবে, সকলে মিলে আমরা গৌর বিষ্ণুপ্রিয়ার মধুচন্দ্রিমা দর্শন করি। সকলে মিলে একটু উলুধ্বনি করবেন। বাবা আপনাকে বলছি, একটু একটু এদিকে আসবেন।
খাজনাতলায় জোকার দেন, শুভ দৃষ্টি হবে এখন। আরে জোকার দেন, এখনো শুভ দৃষ্টি হয়নি। বলি এবার মুখচন্ডী মেলাটা হোক। কই গো এমা, হ্যাঁ গো, বর কোথায় যাচ্ছে গো? এই বর কোথায় চলে গেল গো? কালো বউ মানে? হ্যাঁ গো, সরাও দেখি। ওমা, বউ কালো? আপনারাই বলুন তো। এই বর চলে যাচ্ছে। ও মা, যেও না। আরে তুমি বলো, তোমার ফোনে কেউ আছে কি গো? মা নিশ্চয়ই আছে। বলি আজকের মতো বিবাহ সম্পন্ন করো, পরে ডিভোর্স দিয়ে দেবে। এই মায়েরা বলছে। বলুন, আপনারা উলুধ্বনি দিন, বর আসবেন। আসুন আসুন মায়েরা, একটু শঙ্খধ্বনি, মালা বদল হবে। মাগো, আমার গৌর বিষ্ণুপ্রিয়ার বিবাহে কোনো মন্ত্র উচ্চারণ হয়নি, হয়েছি কলি যুগের মহামন্ত্রণা। আসুন আমরা সকলে একসাথে, আজ আমলকি একাদশী। গত জন্মে নিশ্চয়ই কোনো সুখ্যাতি ছিল, তাই আজ একাদশীতে হরিনাম আস্বাদন করলেন। আপনাদের জন্য এই কমিটি পক্ষকে ধন্যবাদ জানাই। তাদের জন্য আমিও আজ একাদশীর দিন একাদশী করে হরি কথা, কৃষ্ণ কথা বলতে সৌভাগ্য পেলাম। আর এই সাউন্ডম্যানকে আমি ধন্যবাদ জানাই। আমার গলার এত প্রবলেম হওয়া সত্ত্বেও এত সুন্দর সাউন্ড, আমার কোনো অসুবিধা হয়নি। নিতাই গৌর প্রেমানন্দী হরি হরি বল। একসাথে বাহুগুলো উত্তোলন করে থাকুন, একসাথে আমার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, একসাথে সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওমা,
বাসর সজ্জা হয়নি বাবা, একেবারে শচী ঠাকুরানীর গৃহে গৌর হরি আমার বিষ্ণুপ্রিয়াকে এনে বললেন, এই নাও মা তোমার দাসী, আমি হরিনাম করতে চললাম। শচী ঠাকুরানী বললেন, নিমাই নতুন বউকে নিয়ে এসেছিস, একবার ফুলশয্যায় বস নিবে না বাবা, একবার ফুলশয্যায় বস। মায়ের কথা মতো আমার গৌর হরি বিষ্ণুপ্রিয়াকে নিয়ে ফুলশয্যায় বসলেন। আসুন আমরা ভক্তগণ বাহির থেকে দর্শন করি, লীলাকে এখানেই বিশ্রাম রাখি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমায় ক্ষমা করে দেবে। জয় শচী নন্দন জয় গৌর হরি, জয় শচী নন্দন জয় গৌর হরি, জয় শচী নন্দন জয় গৌর হরি, জয় শচী নন্দন জয় গৌর হরি। যে বিষ্ণুপ্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী, আজ বিষ্ণুপ্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী, বিষ্ণুপ্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী, আবার বিষ্ণুপ্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী।